ঋণ খেলাপি হচ্ছে তাদেরকে পাকড়াও করতেছে না, বরঞ্চ তাদেরকে আরও সুযোগ সুবিধা দিচ্ছে, তারা আরও যেন লোন নিয়ে সেই ঘাটতিটা পূরণ করতে পারে, অথচ তাদের ঘাটতি কিন্তু রয়েই যাচ্ছে। আমরা জনসাধারণ আমাদের পেটে লাথি মারতে চাচ্ছে, এইটা কেমন কথা, কেমন উদাহরণ? আমরা কেন দিব? আমরা তো দিয়ে যাচ্ছি, আবার নতুন করে কেন দিব? প্রশ্ন তো আমাদের একটাই, শুরু থেকেই তো আমাদের কাছ থেকে কর নেওয়া হচ্ছে, তারপরে আবার কেন? শুরুতেই আমরা 153% কর দিচ্ছি, যেটা কিন্তু একটা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে হওয়ার পরেও বিশাল অ্যামাউন্ট কিন্তু সেটা, তাই না? যেই বাইকটা আমাদের 1,20,000 থেকে হয়তো 1.5 লাখ ম্যাক্সিমাম হওয়ার কথা, সেই বাইকটা আমরা কিনছি 3 লাখ থেকে 4 লাখ 4.5 লাখ টাকার মধ্যেও পড়তেছে। ব্যাপারটা সেখানে উচ্চ হারে কর কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে যে বাহনটার প্রতি, সেটাই আবার আমাদের উপরে পার্সোনালি চাপিয়ে দিচ্ছে। আসলে এটা তো কোনো বিলাসিতা না, এটা আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো একটা সদস্য হয়ে গেছে। আমাদের ইজি মুভমেন্ট থেকে শুরু করে বিলাসিতা কারা করতেছে? যারা প্রাইভেট কার, উচ্চ মূল্যে প্রাইভেট কার নিয়ে চলাচল করতেছে, অথচ সেখানে না করে করতেছে কাদের উপরে? মানে আম জনতা, যাদের উপরে এই করটা বসালে ফ্যামিলিতে বিশাল বড় একটা ইফেক্ট পড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে নিবন্ধিত মোটরসাইকেল হচ্ছে 48 লক্ষ, এটা আমার জানা মতে সেইটা আরও বেশি, 60 লাখেরও বেশি হওয়ার কথা আর কি। যাই হোক, সেটা হয়তো তারা আপডেট করে নাই, তাদের পূর্বের ইয়াটাই তারা ঘোষণা করছে। যদি এটা 50 লাখও যদি ধরি, 50 লাখ মেম্বার, এত রেজিস্ট্রেশন সংখ্যা কিন্তু কোনো বাহনে নাই। সো এইটা একটা খুব সহজ সমাধান ভেবে নিছে যে যেই দুর্নীতিগুলা এই প্রশাসনের লোকজন করে, সরকার, বিগত সরকার হোক এই সরকার হোক, সরকারই তো করতেছে, যেই সরকারই দেশ চালাচ্ছে, দুর্নীতি কিন্তু তারা করতেছে। দুর্নীতি আমজনতা করতেছে না, দুর্নীতি আমরা করতেছি না। দেশে রাজস্ব খরচ হচ্ছে তাদের পেছনে, অথচ সেই রাজস্বটা আদায় করার জন্য আমাদের গলায় পাড়া দিয়ে সেই টাকাটা আদায় করে নিচ্ছে। এখন 50 লক্ষ মানুষের পেছনে যদি কর ধার্য করা হয়, বাৎসরিক 2,000 কোটি টাকার মতো আসে। আমি একটা হিসাব করে দেখছি, সব কিছু মিলে 2,000 কোটি টাকা কিন্তু কম না। এটা এনবিআর ভেবে নিছে যে 2,000 কোটি টাকা যদি এদের থেকে আদায় করে নিতে পারি, তাহলে সেটা বাজেট থেকে শুরু হোক, আদার্স অনেক কিছুর ঘাটতি মেটানো যাবে। মেটানোর অনেক ওয়ে আছে। বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যারা কর ফাঁকি দিচ্ছে, অথচ দেখেন ট্যাক্সের আওতায় যখন আসে আমরা দেখি কারা ট্যাক্সে প্রথম হচ্ছে? বিড়ি কোম্পানি। এটা ভাবা যায়? একটা বিড়ি কোম্পানি বাৎসরিক ট্যাক্সের দিকে প্রথম হচ্ছে, সে সর্বোচ্চ ট্যাক্স করদাতা হচ্ছে, অথচ হাজার হাজার মানে গ্রুপ অফ কোম্পানি আছে যাদের $বিলিয়ন পর্যন্ত তাদের ব্যবসা, কিন্তু তারা কিন্তু কেউ করদাতা কিন্তু প্রথম হচ্ছে না। তার মানে গলতটা কোথায়? গলতটা ফাইন্ড আউট করে সেইখানে হাত দেওয়া উচিত। জনসাধারণের কাছে হাত না পেতে বা তাদের গলায় পাড়া না দিয়ে, বরঞ্চ ঠিক সেই জায়গায় যেমনটা মামদানি করছে। আসলে বিচক্ষণতা সেখানেই। একটা গভর্নমেন্ট তার বিচক্ষণতা পরিচয় দিবে যখন আমজনতাকে মানে শান্তি দিয়ে, মানে যারা প্রকৃত অর্থে ব্যবসা করতেছে বা অর্থ পাচার করতেছে, যাদের মাধ্যমে বা যারা এই বিশাল পরিমাণের অঙ্ক বা ব্যাংকের থেকে টাকা লোন নিয়ে যারা ঋণ খেলাপি হচ্ছে, তাদেরকে পাকড়াও করতেছে না, বরঞ্চ তাদেরকে আরও সুযোগ সুবিধা দিচ্ছে, তারা আরও যেন লোন নিয়ে সেই ঘাটতিটা পূরণ করতে পারে, অথচ তাদের ঘাটতি কিন্তু রয়েই যাচ্ছে। আমরা জনসাধারণ আমাদের পেটে লাথি মারতে চাচ্ছে, এইটা কেমন কথা, কেমন উদাহরণ? আমি সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন। এটা একদমই ঠিক হচ্ছে না। ঠিক আছে, আমরা তো কর অলরেডি দিয়ে যাচ্ছি শুরু থেকেই, যখন আমরা গাড়ি কিনছি তখন থেকেই তো শুরু হয়েছে, তাহলে নতুন করে আর কর দেওয়ার তো প্রয়োজন মনে করি না। আমরা কেন দিব? আমরা তো দিয়ে যাচ্ছি, আবার নতুন করে কেন দিব? প্রশ্ন তো আমাদের একটাই, শুরু থেকেই তো আমাদের কাছ থেকে কর নেওয়া হচ্ছে, তারপরে আবার কেন? এটা অন্যায় হচ্ছে, আমরা এটা মানি না, মানবো না, আমরা কর দিব না।